হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ব্লগ টাইম মানে স্টার্ট করার সময়ই পাইনি। আর এখানে দেখো এরা দুজন এখন রেডি হয়ে গেছে, নীলের মানে পুজো করতে যাচ্ছে, নীল পুজো করতে যাচ্ছে। তাই আমাকে বললো একটুখানি ছবি টবি তুলে দিতে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এদের লুকটা। দুজনেই নতুন শাড়ি পরেছে, দাঁড়া দেখো দুজনে কি সুন্দর সেজেছে দেখো। ওই তো শাড়ি পরেছে, এই যে মা পরেছে লাল সাদা আর দিদি পরেছে হলুদ। দিদির শাড়ি, হ্যাঁ দিদির শাড়িটাও নতুন। এদিক ঘর আমি ফটো তুলে দিচ্ছি, এই জায়গা দিয়ে ভালো আসবে। মা আর দিদি হচ্ছে চলে গেল পুজো দিতে। আর সকাল থেকে বলবো কেন, কালকে তো ব্লগ আমি কিছু দিতে পারিনি তোমাদেরকে, কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যার জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি। মানে প্রচুর ঠান্ডা লেগেছে, এখনও নাকটা সুরসুর করছে, আর প্রচুর কাজ মানে বুকিং নেওয়া, যেহেতু আমি দুদিন পরপর লাইভ করেছে, সেল লাইভ প্রচুর সেল হয়েছে। সেক্ষেত্রে আমার যেহেতু আমি বুকিং করি, আমি বুকিং নিই, প্যাকিং সমস্তটাই আমাকে একা করতে হয়, মাল দেখানো গোছানো সমস্তটাই। মাও আমাকে হেল্প করে, কিন্তু মা সংসারে কাজ করে আর কত করবে, তো বেশিরভাগটা আমাকে করতে হয়েছে। তো যার জন্য আমি মানে কালকে বলবো কেন, এই কদিন ধরে ভীষণ ব্যস্ত, ঠিকঠাক করে আমি ব্লগও করতে পারছি না। তো সেই জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। এতক্ষণ দোকানে ছিলাম, মাল নিয়ে আসলাম, এখন সব প্যাকিং করেছি, এখন যাব কুরিয়ার অফিসে ওগুলো দিতে। তো মা বলছে মন্দিরে যেতে, মানে মা যেখানে পুজো দিতে গেছে, তো চলো দেখি ওখানেও যাবো, একটু ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো। তো আর বিকেলবেলা তো অবশ্যই যাব, দুপুরবেলা একটু সেজে ঘুরে যাবো, ওখানে তো মেলা হয়, তোমাদেরকে আগেরবারও ব্লগে বলেছিলাম, মানে ব্লগে দেখিয়েছিলাম আর কি। তো স্নান হয়ে গেছে, তুই কি করবি এখন? যাবি? কি করবি, শুয়ে থাকবি? চ আমার সাথে, চ ছাতা নিয়ে, চ দুজনে মিলে যাই, থানা মোড় যাবো, তারপর ওখান থেকে ওই মন্দিরে যাব, ছাতা নিয়ে যাবো, চ হেঁটে হেঁটে। দেখেছো কি কষ্ট, ওর নাকি ছেলে মানুষ, ওর লেডিসদের থেকেও অধম, ও বাড়ি থেকেই বেরোতে চায় না, রোদ আর বেরোলে যে কি যেন বলে না, এই অবধি হাতের যে গ্লাভসগুলো ওইগুলো কিনেছে, ওই গ্লাভসগুলো কিনেছে, মেয়েরাও পরে না। আমি তো কোনো সময় পরে না, আমি তো গরমকালে বেশিরভাগ সময় হাত কাটা কুর্তি পরে ঘুরি, আমার কষ্ট হয় না, কিন্তু ওর কষ্ট হয়। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো আমি আগে এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে মন্দিরের দিকে যাব, ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি এখন থানার মোড়ে, মানে আমি যেখান থেকে কুরিয়ার করি আর কি জিনিসপত্রগুলো, তো দাদার কাছে দিয়েছি, দাদা সব ওগুলো লিখছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এরপর ভাবছি দেখি মন্দিরের দিকে যাব। দিয়ে আসলাম পার্সেলগুলো, এখন যাচ্ছি বাড়ির দিকে। এবার দেখি মা যদি চলে আসে এতক্ষণে তাহলে তো আর যাওয়া হবে না, আর যদি না আসে তাহলে দেখি এক পাক যাবো, মানে এরপরে তো যাবই, এখন এক পাক গিয়ে ঘুরে আসবো। তাই এবার দেখা যাক মা বাড়ি এসছে কিনা। আসলে তোমাদেরকে বললাম না যে থানা মোড়ে যাব, তারপরে আবার দোকানে আমার ননদ এসেছিল, তো সে ননদ কিছু জিনিস নিল, তো সেখান থেকে আমার আর বেরোনো হয়নি। আর এখন থানা মোড়ে গেলাম, পার্সেলগুলো দিয়ে আসলাম, এখনও বাড়ি গিয়ে জামা কাপড় কাচতে হবে, বর এক গাদা জামা কাপড় দিয়ে গেছে, তো সেগুলো ভিজিয়ে রেখেছি, তো সেগুলো এখন কাচবো। তো কেচে এখন হচ্ছে দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না করবো। এই কয়দিন কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার এক্সারসাইজও করা হচ্ছে না, আবার বিকেলবেলা করে হাঁটতেও যাওয়া হচ্ছে না। কারণ বিকেলবেলা মানে সন্ধেবেলার টাইমে আমি এক্সারসাইজটা করি, আর সেই টাইমে আমি দোকানে থাকছি, দোকান থেকে বাড়ি আসতেই মানে ঘরে আসতেই প্রায় বেজে যাচ্ছে 8টা সাড়ে 8টার ওপরে। তো সেই জন্য এক্সারসাইজ আর করা হচ্ছে না, ঘরে এসে খিদে পেয়ে যাচ্ছে, আমি রাতে ডিনারটা খেয়ে নিচ্ছি, এই হয়ে গেছে, মানে এই কয়দিন জানো না খুব সমস্যা হচ্ছে। আর এদিকে দেখো মা আর দিদি তো অলরেডি চলে এসেছে, একদম নাকি মন্দির ফাঁকা ছিল, মা আর দিদি যেই টাইমে গেছে। তো যেহেতু বিকেলবেলার দিকে সব সন্ন্যাসীরা আসে না, ভিড় হয়ে যায় প্রচণ্ড, তোমাদের তো বিকেলে দেখাবো আমি, তো সেই জন্য মা আর দিদি তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসেছে, মানে আমি যাওয়ার আগেই চলে এসেছে। আর আমার একটু দেরিও হয়েছে, যদি ননদ না আসতো দোকানে তাহলে হয়তো যেতে পারতাম, কিন্তু ননদ এসেছিল, তো দিদির সাথেও কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তো সেই জন্য আমিও আর মন্দিরে যেতে পারিনি।
দুপুরে খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে। আর এখন কটা বাজে জানো? প্রায় 2টো বাজে। এখন আমি জামা কাপড়গুলো কাচতে এসেছি। আমি সকালবেলাতেই ওই 10টার দিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নান করে স্নান করার আগে কেচে দেব। কিন্তু ওই যে দোকানের লোক আসে, একবার দোকানে যেতে হচ্ছে, একবার থানা মোড়ে যেতে হচ্ছে, এই করে করে আমার আর মানে জামা কাপড়টা কাচাই হয়নি। আর ঘরে এসে তো জিনিসপত্র সমস্ত কিছু যেগুলো কুরিয়ার হবে প্যাকিং করে দেওয়া। আর কি বলো তো, আজকে যদি আমি ডিসপ্যাচ না করি তাহলে কেউ পয়লা বৈশাখের আগে পাবে না। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম যাতে মালগুলো আজকেই ডিসপ্যাচ হয়ে যায় আর সবাই পয়লা বৈশাখের আগে পেয়ে যায় আর পয়লা বৈশাখে পড়তে পারে। তোমরা না অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কিভাবে প্রোডাক্টটা সেল করো বা তোমরা কিভাবে প্রোডাক্টগুলো পাবে, মানে আমি যেগুলো সেল করি। তো আমি তোমাদের আজকে ডিটেলস বলে দিচ্ছি। তো আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কিন্তু ঈশিতা সাহা। ইনস্টাগ্রামে যেটা সেম প্রোফাইল পিকচার আছে, ফেসবুকও কিন্তু সেটা আছে। তো সেই প্রোফাইলে কিন্তু আমি লাইভ করি, ফেসবুকে লাইভ করি, লাইভের মাধ্যমে আমি প্রোডাক্টগুলো সেল করি। ওখানে বুকিং নাম্বার দেওয়া থাকে, তোমাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবে স্ক্রিনশট দিয়ে, তারপর কিন্তু তোমাদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু কুরিয়ার করে দেবো আমি প্রোডাক্টগুলো। তোমরা তো দেখলে ছাদের থেকে ঘরে এসে আমি একটু তরমুজ খেয়ে নিলাম, তারপরে স্নান করে দেখো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ওই যেখানে মা ওরা পুজো দিয়েছে, তো সেদিকে মা আর দিদি দেখো, মানে মা তো যেই শাড়িটা পরা ছিল ওটা পরেই যাচ্ছে, আর দিদি আবার একটা শাড়ি চেঞ্জ করে এসেছে। ওর প্রচুর শাড়ি, ও শুধু একটার পর একটা চেঞ্জ করে দেখো। আর আমি হাতে দেখেছো একটা প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ এখানে একটা দিদি আমার থেকে হয়তো বড়ই হবে, যাই হোক ও আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। ওর বাড়ি হাবড়ার দিকে, তো ও এখানে জল ঢালতে আসবে শিব মন্দিরে, তো সেই জন্য দিদি বলেছে এখান থেকেই নিয়ে নেবে। তো সেই জন্য দিদির প্রোডাক্টটা আমি নিয়ে এসেছি। আর এখানে না প্রচুর লোক হয়, প্রচুর। তোমাদেরকে আগের বারও আমি ব্লগে দেখিয়েছিলাম। আর এবছর না আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার সকাল থেকে কাজে কর্মে ব্যস্ত, তো সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো এখনও বিকেল আমরা এসেছি, আমরা 3 জনে মিলে। আর পাখিও আসতো, মানে দিদির মেয়েও আসতো, কারণ ওর পড়া রয়েছে। আর ভাই তো কোথায় গেছে জানি না, ও বন্ধুদের সাথে ঘুরতে গেছে, তো সেই জন্য ও আর আসেনি। দেখো প্রচুর লোক, মানে কত যে লোক। আর এখানে দেখো সব ডিজে সব নিয়ে আসে ওরা প্রত্যেক বছরই, গাড়ির মধ্যে আর কি বক্স টক্স নিয়ে আসে, বড় বড় শিব নিয়ে আসে। এর আগের বছর 3টে শিব এনেছিল, আর এবছর দেখো একটা এনেছে। এর আগেও নাকি একটা এনেছিল, তারা নাকি সেই টিনটা নাকি চলে গেছে। মারা যখন পুজো দিতে এসেছিল সকালবেলার দিকে, তখন নাকি এসেছিল, তো সেই জন্য দেখতে পারিনি আমি তো আসিনি। আর এখানে দেখো এই একটা শিব এনেছে, সাইডে ছোট ছোট শিবও কিন্তু আছে। আর এরা ব্যান্ড পার্টি মাইক প্রচুর আনন্দ করে এরা। আর প্রচুর মানুষ, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ারও করছি। এই দেখো এই একটা শিব এনেছে, আবার ওই দেখো ওইদিকে একটা শিব। আমি লোকজনের ভিড়ে আর কি যেতে পারছিলাম না ওইদিকে। এই দেখো এই ঠাকুরকে আবার সানগ্লাস পরিয়েছে, এই বাবা শিবকে আবার সানগ্লাস পরিয়েছে। দারুণভাবে সাজিয়েছে ওরা সবাই। আর প্রচুর মানুষ। এই দেখো এটা মন্দিরের লাইন, এখানে সবাই জল ঢালছিল, তো সব লাইন দেখো কত দূর চলে এসেছে। আর এরা না সমস্ত যারা লোকজন আসে এখানে জল ঢালতে, এরা সব হাবড়ার দিক থেকে আসে। হাবড়ায় এখানে আমাদের এই গাইঘাটায় নদীর থেকে, যমুনার থেকে জল নিয়ে ওরা হাবড়ায় কচুয়ার মোড়ে একটা মন্দির আছে, ওখানে ওরা জল ঢালে। আর যারা জলেশ্বরে জল ঢালে তারা গোবরডাঙ্গা বাওর থেকে জল নিয়ে গিয়ে জলেশ্বর মন্দিরে জল ঢালে, এক এক জায়গার ভাগ ভাগ করা রয়েছে। আর এখানে দেখো মাও এসেছিল, শাশুড়ি মাও এসেছিল। শাশুড়ি মা অনেক আগে এসেছে, আসার আগে আমাকে ফোন করেছিল, তো তখন আমার স্নানও হয়নি, খাওয়াও হয়নি। তো মাকে বলেছিলাম যাও তুমি গিয়ে ঘুরে এসো, আমি যখন যাব তোমাকে ফোন করব। তো যখন ফোন করলাম তখন মা এখানেই ছিল, তো এসে দেখি মা এখানেই রয়েছে। আর এখানে দেখো প্রচুর মানুষ, এখানে আবার ডিজে চালিয়ে সবাই নাচানাচি করছে, দেখেছো? আর আমি না তোমাদেরকে দিতে পারছি না ভয়েস ছাড়া, কারণ এগুলো সব কপিরাইট পড়ে যাবে, যেহেতু এখানে মাইকে সমস্ত গান টান চলছে, তো সেই জন্য। আর এখানে দেখো মা আর দিদির ফুচকা খেতে ইচ্ছা করছে। আমি তো খাবো না, কারণ আমি অলরেডি ফুচকা বলছি কেন, বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। আর এই কদিন তো ডায়েটে আছি, আমি না এইসব ফাস্ট ফুড খাচ্ছিই না, তো সেই জন্য ফুচকাটাও খাইনি, আমি অনেকটা কন্ট্রোলে রয়েছি। আর ভেবেছি যে আমি পয়লা বৈশাখের দিনকে সব কিছু খাবো, ভাত বলো, মাংস বলো, মাছ বলো, ফুচকা বলো, সমস্ত কিছু আমি একদিনই সব কিছু খাবো। ওটা আমার চিট ডে হবে, এটা আমি ভেবে রেখেছি।
রেখেছি, মাকেও বলেছি যে ওই দিনকে আমি ট্রাই করব সব কিছু। আর এখানে দেখো এই যে বড় যে শিপটা এনেছিল না, ওদের টিমের সবার জল টল দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে জল ঢালাও হয়ে গেছে মানে আমাদের মন্দিরে। তো ওরা সবাই চলে যাচ্ছে। আর বড় শিপ যারা এসেছিল না, তারা ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল, সব অরেঞ্জ কালারের জামা পরে, ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ, তো অরেঞ্জ কালারের জামা পরে সব এসেছিল। আর জানো তো আমিও না ভাবি যে সন্ন্যাস নেব, মানে বিয়ের আগের থেকে আমার খুব ইচ্ছা সন্ন্যাস নেওয়ার, কিন্তু কোনো বছর আর সাহস করে নেওয়া হয় না যে আমি পারবো কি না। তো আর সন্ন্যাস নিতে গেলে কি বলো তো, অনেক টিমের দরকার হয়, মানে অনেক মানুষজন একসাথে সবাই সন্ন্যাস নেয়, সেক্ষেত্রে নেওয়া যায়, একা একা নেওয়া যায় না, একা একা ভালোও লাগে না। তো সেই জন্য আমার আর কোনোদিনও নেওয়াই হয়নি। দেখি এখনও তো অনেক সময় আছে, নেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো এক এক করে সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে, মানে এরা সব এখন কচুয়াতে যাবে, হাবড়া কচুয়াতে, ওখানে গিয়ে ওরা সবাই জল ঢালবে। তো এরা সব এক এক করে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই এক এক করে চলেও যাচ্ছে, আমরাও চলে যাব একটু পরে। মেলার মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য আমরা চলে এসেছি জেঠুদের বাড়ি। আর এসেই দেখো দুইজনের দুই দিকে বসে পড়েছে, আর জেঠি ওখানে বসে বসে ঠাকুরের বাসন মাজছে, আর বৌদি তো মেলার ওখানেই রয়েছে, দায়িত্বে রয়েছে, যেহেতু মেলার পাশেই ওদের বাড়ি, তো ওখানে সব দায়িত্বে দায়িত্বে রয়েছে মন্দিরে, তো ওখানে রয়েছে। আর এখানে দেখো মা আর দিদি তো এসেই অলরেডি বসা শুরু করে দিয়েছে। আর তারপরে জানো তো কিছুক্ষণ বসার পরে জেঠি আমাদের খেতে দিয়েছিল ফল, আমি মিষ্টি মিষ্টিও দিয়েছিল, তো আমি ওগুলো সরিয়ে দিয়েছি। আমি এখানে শুধু তরমুজ আর দুটো লেবু খেলাম, মা ওরা খাচ্ছিল আর কি, মিষ্টি আরও সন্দেশ আরও সেই সাবু মাখা দিয়েছিল, তো ওগুলো আমি খাইনি। আর এটা হচ্ছে জেঠুদের ঠাকুর ঘর, আমি তোমাদের অনেক আগেও একবার দেখিয়েছি। তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর আমাদের বাড়ির সামনে দিয়েও তো প্রচুর মানুষ যায়, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। সব বাচ্চা বাচ্চা দৌড়াচ্ছে, কালারিং একই পড়েছে। এবার লোক আসছে বা প্রচুর। সন্ধে পড়লে যাচ্ছি। এই দেখো বাড়ির সামনে দিয়েও কিন্তু কত লোক যাচ্ছে, এখানেও কিন্তু বড় শিব, তারপরে সমস্ত লাইট টাইট মাইক টাইক নিয়ে সবাই যাচ্ছে। আর এরা তোমাদেরকে একটু আগে বললাম না, এরা হচ্ছে জলেশ্বরের যে বাওর, জলেশ্বর না সরি গোবরডাঙ্গার যে বাওর, সেখান থেকে জল নিয়ে এরা হচ্ছে সবাই জলেশ্বর মন্দিরে জল ঢালবে, তো সেই জন্য সবাই যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে সবাইকে। তো চলে এসেছি ঘরে, আর এখনও তো ওরা যাচ্ছে, মানে এখনও যাওয়া শেষ হয়নি, আর আজকে মানে রাত পর্যন্ত চলবে, সারা রাতই চলবে। দাঁড়াও, মানে সারা রাতই লোকজন যাবে আজকে। তো ঘরে চলে আসলাম, বাইরে না প্রচণ্ড মশা, তো আর দাঁড়াতে পারছি না, তো এখন একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। ক্লান্ত হয়ে গেছে, আজকে সকাল থেকে একটুও রেস্ট পাইনি আমি, একটুও। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমার যা যা কাজ ছিল আর কি বিজনেসে, তো সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি, একটু লেখালেখি হিসাবপত্র ছিল, তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর দেখো অলরেডি সবাই কিন্তু শুয়ে পড়েছে, কারণ মা আজকে খুব টায়ার্ড, সারাদিন উপোস টুপোস করেছে, তো সেই জন্য শুয়েও পড়েছে। আমিও এখন শুয়ে পড়বো, ঘুমও পেয়ে গেছে। আর আজকে তো বর বাড়ি আসেনি, ও বারাসাতে রয়েছে, মানে ফ্ল্যাটে রয়েছে, মানে এখানে আসেনি আর কি বাড়িতে। তো ও ওইদিকে রান্না বান্না করে খেয়েছে, আর সকালে ওখান থেকেই অফিসে যাবে, হয়তো কালকে আসবে, যেহেতু পরশুদিন ছুটি আছে রবিবার, পয়লা বৈশাখ, তো হয়তো কালকে আসবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি।
আর আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।